টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। যে দেশে আলেমদের রক্ত পড়েছে ঝরেছে, যে দেশে আলেমদের রক্ত ঝরেছে, শহীদের রক্ত ঝরেছে, সেই দেশে আল্লাহর দিন কায়েম হবে হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। শুধুমাত্র যদি আমরা ইমামকে নির্বাচন করতে নিয়ে যে পদ্ধতি অবলম্বন করি, শুধু সমাজের নেতা নির্বাচন করতে গিয়ে যদি শুধু ওই পদ্ধতি অবলম্বন করি, সমাজের সব নেতৃত্ব সোজা হয়ে যাবে। মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে হুজুর কত কি দেখে, হুজুরের নজর ঠিক আছে কিনা দেখো, হুজুরের চরিত্র দেখে, হুজুর বিড়ি খায় কিনা। আমি নয় গাঁজা খাই, হুজুর কিন্তু বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ, ও গাঁজা খাবে, সমস্যা নাই। একটা ইমামকে নির্বাচন করতে গিয়ে আমরা যেমন করে তার মাথা থেকে পা পর্যন্ত তার তাকওয়া দেখি, তার চালচলন দেখে আমরা তাকে ইমামতির মুসাল্লায় আমরা দাঁড় করায়া দিই। ইমামের নেতৃত্ব নিতে গিয়ে যেমন আমরা এত কিছু পরখ করে দেখি, সমাজের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও দেখার সময় হয়েছে এখন। আমরা নেতা ঠিক করি, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশে এই মুহূর্তে এখন নেতা বেশি না কর্মী বেশি? কোনো কর্মী নাই, তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত বলা হলো, খোবায়েব, ইমান যদি না ছাড়ো আমরা তোমাকে দুনিয়া থেকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তোমাকে দুনিয়া থেকে শুলে চড়ায় মেরে ফেলবো। খোবায়েব বললেন, তোমরা আমাকে কি করবে জানি না, তবে আমি খোবায়েব নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। ধরা হলো, শেষ পর্যন্ত তাকে শুলে কাস্টে ঝুলিয়ে মারা হবে। বলা হলো, খোবায়েব রে, তুমিও কোরাইশ, আমরাও কোরাইশ, তোমার পরিবারের সঙ্গে কোনো কথা আছে নাকি, কোনো জানাশোনা আছে নাকি, কোনো তাদের সঙ্গে বোঝাপড়া আছে নাকি, কোনো শেষ কথা তুমি বলতে চাও নাকি? তুমি যদি বলতে চাও, আত্মীয় স্বজনের সঙ্গে তোমার মিট করায় দেব, তোমাকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবো। খোবায়েব বললেন, শোনো আমার ভাইয়েরা, তোমরা আমাকে যে হুমকি ধামকি দিন দিচ্ছ, মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমি কাউকে পরোয়া করি না। মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ যদি করতে চাও, আমার পরিবার লাগবে না, আমার পরিজন লাগবে না, আমার ছেলে মেয়ে সন্তানাদি কেউ লাগবে না, শুধু আমার শেষ ওসিয়ত যদি তোমরা যদি পূরণ করতে চাও, আমাকে একটু ওযুর পানি দিয়ে দিব, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আমার মহান প্রভু আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন। সাইয়্যিদনা খোবায়েব নামাজ পড়তেছেন, প্রথম রাকাতে আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন, নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা ভাববে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি করে শেষ করলেন। শেষ করি হাত উঁচু করে দোয়া করে বলতেছেন, আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি আল্লাহ, আমার মনে হয় হায়াতটা বেশিক্ষণ না, আমি মরে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ, আজকে 4 মাস গত হতে চললো, রাসূলকে আমি দেখি না, রাসূলকে আমি কাছে পাই না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও আল্লাহ, আমার তোমার দরবারে প্রার্থনা, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া করে তিনি দোয়া সম্পূর্ণ করলেন। ফাঁসির মঞ্চের দিকে তিনি দৌড়া দৌড়া চলে যাচ্ছেন। সবাই বলে, খোবায়েব, কেউ মৃত্যুর জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছ, আল্লাহ আমাকে জান্নাতের 8টা দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে সালামটা পৌঁছায় দিলেন। নবীর দরবারে সালাম পৌঁছার সঙ্গে সঙ্গে আমার নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, হঠাৎ করে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। এই সালাম শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের খোবায়েবের কি হয়েছে যার জন্য আপনি সালামটাকে বারবার দিচ্ছেন, এর কারণটা কি? রাসূল বলছেন, আমার সাহাবীরা রে, আমার খোবায়েব তো দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে আমার খোবায়েব উড়ে বেড়াতেছে। শুধুমাত্র যদি আমরা ইমামকে নির্বাচন করতে নিয়ে যে পদ্ধতি অবলম্বন করি, শুধু সমাজের নেতা নির্বাচন করতে গিয়ে যদি শুধু ওই পদ্ধতি অবলম্বন করি, সমাজের সব নেতৃত্ব সোজা হয়ে যাবে।
মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে হুজুর কত কি দেখে, হুজুরের নজর ঠিক আছে কিনা দেখো, হুজুরের চরিত্র দেখে, হুজুর বিড়ি খায় কিনা। আমি নয় গাঁজা খাই, হুজুর কিন্তু বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ, ও গাঁজা খাবে, সমস্যা নাই। একটি ইমামকে নির্বাচন করতে গিয়ে আমরা যেমন করে তার মাথা থেকে পা পর্যন্ত তার তাকওয়া দেখি, তার চালচলন দেখে আমরা তাকে ইমামতির মুসাল্লায় আমরা দাঁড় করায়া দিই। ইমামের নেতৃত্ব নিতে গিয়ে যেমন আমরা এত কিছু পরখ করে দেখি, সমাজের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও দেখার সময় হয়েছে এখন। আমরা নেতা ঠিক করি, দেশ ঠিক হয়ে যাবে। আমার দেশে এই মুহূর্তে এখন নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, কোনো কর্মী নাই, সব নেতা। সব কি নেতা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মসজিদে নেতা বেশি না কর্মী বেশি? মসজিদে 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 মুসল্লি বেশি না ইমাম বেশি? ইমাম বাদে সব কি? তাহলে নেতা কয়জন মসজিদে? নেতা কয়জন? লক্ষ লক্ষ লোক যদি জমা হয়ে যায় মসজিদ, ইমাম হবে কয়জন? এখন কেউ মানে? সমাজে কেউ মানে? নেতা একজন মানে? নেতা একজন দাঁড়ায় গেছে, আরেকজন দাঁড়ায় গেছে, দুইটা গ্রুপ, একই দল দুই গ্রুপ, কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ। সিএনএ মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি আছে না নয়? গোলাগুলি, হাত কেটে নেয়, পা কেটে নেয়, গ্রুপিং। কেন? এটার মূল কারণ হলো নামাজ থেকে শিক্ষা নেয়নি ওরা, ঠিক কিনা? ওদের মধ্যে যদি নামাজ থাকতো তাহলে এই গ্রুপিং থাকতো না। নামাজ থেকে যদি নেতৃত্ব নিত তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতো না। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাবো? মাহফিল মাহফিল এটা প্রথম না আলিনুর ভাই? আলহামদুলিল্লাহ, এটা প্রথম। এই মাহফিল প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ। আমাকে আলিনুর ভাই বলছেন আপনি প্রত্যেক বছর আসবেন। আমি আসবো? আসবো? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। পহেলা মে না, আজকে পহেলা মে, শ্রমিক দিবস। শ্রমিকদের লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শ্রমিক হয়ে নেতা হতে হবে। শ্রমিক লিডার, শ্রমিক আগে হতে হবে। আপনি গার্মেন্টসের মালিক হয়ে আপনি শ্রমিক নেতা হবেন কেমনে? ঠিক কিনা? হ্যাঁ, গার্মেন্টসের মালিক কি শ্রমিক হয়? হ্যাঁ। শ্রমিকদের লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর কোন শ্রমিক নেতা এমন বক্তব্য দিতে পারেনি যা রাসূল বলেছেন। আমার রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা তাকে বুঝিয়ে দাও। এমন দামি কথা পৃথিবীর কেউ বলতে পেরেছে? পরিবেশ নিয়ে রাসূল বলেছেন, আবহাওয়া নিয়ে, পরিবেশ নিয়ে বলেছেন, যদি জানো কাল কিয়ামত আজকেও গাছ লাগাও। এমন দামি কথা পৃথিবীর কেউ কি বলতে পেরেছে? আমরা বলি নেলসন ম্যান্ডেলা হলো বর্ণবাদী বৈষম্য দূরকরণের নেতা। ভুল কথা। আমার রাসূল ছিলেন মদিনার ইমাম, মুয়াজ্জিন ছিলেন কে? আসতে বলেন না, কে কে ছিলেন? বেলাল কি ধলা না কালো? রাসূল কি ধলা বলা যাবে না, ফর্সা বলা যাবে না, এমন সুন্দর, যার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। এত মহা সুন্দরের পাশে একজন নিগ্র আফ্রিকান কালো হাবশি বেলালকে রাসূল মনোনয়ন দিলেন, তাকে মুয়াজ্জিন বানালেন। বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন শুনতে পেলেন বেলালকে ধরে নিয়ে গেছে, মনে আছে আপনাদের? ধরে নিয়ে গেছে, ওই জায়গাটা আমাকে সেই বন্ধু দেখায় দিলেন। সেই জায়গায় প্রত্যেক দিন ধরে নিয়ে আসতো, বলা হতো বেলাল ইসলাম ছেড়ে দাও। যে রশি দিয়া উটের গলায় বাঁধা হতো, যে রশি, সেই রশি বেলালের গলায় বেঁধে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে আসা হতো। সেই তপ্ত বালুতে শুয়ে রেখে, চিৎ করে শুয়ে রেখে বুকে পাথর রাখা হতো। প্রচন্ড খড়তাপে বালুর উপরে সূর্যের তাপ, পিঠ ঝলসে যেত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। সাইয়েদনা বেলাল এই অত্যাচারগুলো সহ্য করতেন অকপটে। কোন আওয়াজ তার মুখ থেকে বের হতো না, তার মুখ থেকে আওয়াজ শুধু বের হতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদা বেলালের যখন এই অনর সিদ্ধান্ত যখন মনি উমাইয়া দেখতে পেল, উমাইয়া বলে ফেললো, বেলাল আজকে তোকে দুনিয়া থেকে বিদায়ী করে দেব রাগ করে। যখন বেলালের মুখ থেকে বারবার আল্লাহর নামের জিকির বের হচ্ছিল, কিতাবের মধ্যে আসছে, বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে জিব্বা বের করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাঁটা জোর করে ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, বেলালের জিব্বা বন্ধ হয়ে গেছে। উমাইয়া মনি বলতেছে, বেলাল তোর জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে তার শাহাদাত আঙ্গুলি উঁচু করে বুঝায় দিচ্ছেন ইশারা করে উমাইয়া মনি, ওরে উমাইয়া তুই আমার জিহ্বা অচল করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মাকামে আমি জমা করে রেখে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ঈমান তেমন একটা জিনিস, ঈমান শুধু আনলেই হবে না, ঈমানকে যত্ন করতে হবে। যত্ন ছাড়া ঈমানের কোনো মূল্য নাই। যত্ন করতে হবে, লালন করতে হবে, ঈমানের মেহনত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই সমস্ত আয়াত প্রমাণ করে ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই তার। ঈমান যদি থাকে পরীক্ষা অবশ্যই হবে। এই পরীক্ষা নিবেন, এই ওয়াদা করেছেন কে? ওয়ালানাবলুয়ান্নাকুম। থাক মুরব্বী, আপনার কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। ওনার বয়স 84 বছর, কিন্তু উনি আমার চেয়েও সুস্থ, কোনো অসুখ বিসুখ নাই। উনি গরুর ঘাস কাটে এখনো, আলহামদুলিল্লাহ বলবেন না? ওনার সিম্পল লাইফ কিছু বসে শুনলাম। উনি এখনো 1 মাইল 1.5 মাইল 2 মাইল হাঁটেন, কোনো ক্লান্তি নেই। এই উল্লাপাড়ার সকল ইমামদের তিনি ইমাম, আলহামদুলিল্লাহ। শাইখুশ শুয়ুখ, বুড়াদের বুড়া, বুড়াদের বুড়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও, তাকে সুস্থ রাখো, নিরাপদে রাখো। তিনি এখনো তারাবি নামাজ পড়ান কোরআন দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? কত পারা কোরআন? 30 পারা কোরআন তার সিনায়, আলহামদুলিল্লাহ বলবেন না? তা তিনি ছোটবেলায় মুখস্থ করেন নাই, কামেল পাশের পরে করছেন। আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে গেলাম, কি এনার্জি তার ভিতরে, আল্লাহ কি তার মধ্যে কি এনার্জিটা দিয়েছেন, কি আগ্রহ, তীব্র আকাঙ্ক্ষা দিয়েছেন। হ্যাঁ জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 84 বছর বয়সে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বসে বসে আলোচনাগুলো শুনতেছে। ধৈর্যের বয়স হয়ে গেলে কি ধৈর্য থাকে? থাকে না তো, এনার্জি থাকে না, কষ্ট হয়। শোনেন, 1000 কোটি টাকার মালিক খাইতে পারে না। আজান এরকম আজান, আপনি কি দুধ খেতে পারেন? পারে। আর আমি ডাক্তারের কাছে গেলে কেউ দুধ খাবেন না, বুঝলেন? যার পেটে দুধ সয় তার পেটে লোহাও সয়, ঠিক কিনা? যে পেটে দুধ এবং কাঁঠাল নিতে পারে ওই পেট হচ্ছে ভিআইপি পেট। কথা বলছেন? মানে মজবুত পেট, বলিষ্ঠ পেট, সব খেতে পারবে, সব হজম করতে পারবে। দেখেন 84 বছর বয়সে তিনি এখনো দুধ খেতে পারেন। আর 1000 কোটি টাকার মালিক, মাত্র 40 বছর বয়স, এখানে ফুটা, এখানে ফুটা, আসে না? আসে না? কিছু হইলে পরেই সিঙ্গাপুর, আর বেশি কিছু হইলে পারে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যায়, আর মাউন্ট এলিজাবেথে মালাকুল মজ্জা বসে থাকে। মানে ওখানে নাম শুনলে, মাউন্ট এলিজাবেথের নাম শুনলে মনে হয় ও মরতে গেছে ওই জায়গায়, ঠিক আছে? মাউন্ট এলিজাবেথ মানে কি? ওটা ওটা মালাকুল মউতের জায়গা। 1000 কোটি টাকার মালিক, লাভ কি? খেতে পারে না।
আল্লাহ গরিবকে দিয়েছেন খাবার আর ধনীকে দিয়েছেন টাকা। আল্লাহ ধনীকে বলেন তুই টাকা দেখবি আর আমার গরিব বান্দাগুলোকে আমি খাওয়া দেখায় খাওয়াবো। আল্লাহু আকবার বল। গরিব বেশি খায় না ধনী বেশি খায়? হ্যাঁ। শহরের মানুষ নাস্তা করে, কি করে? নাস্তা করে মুলা দিয়া, কি দিয়া, কি দিয়া করে? মুলা দিয়া, মুলা দিয়া নাস্তা। গ্রামের এক লোক দেখতে গেছে, তার অসুস্থ আত্মীয় শহরে থাকে, যায় দেখে অসুস্থ, কিন্তু তার চেহারা খুব সুন্দর, মানে যত্ন থাকে তো, রোদ্রে যায় না, একদম খুব মানে সুন্দর চেহারা। তো তার নাকি ডায়াবেটিস হয়েছে, ও ডায়াবেটিস বোঝে না, যায় দেখে যে এরকম অসুস্থ কিন্তু চেহারা সুন্দর। এখন এই গরিবটা বলতেছে আল্লাহ এই অসুখটা তো আমারও হওয়া দরকার, ডায়াবেটিস হয়েছে, এত সুন্দর চেহারা, আমার তো ডায়াবেটিস নাই। মানে গরিবটা বোঝেও না যে ডায়াবেটিসটা কি। আল্লাহু আকবার বলবেন না? সুস্থতার মতো বড় রিজিক পৃথিবীতে নাই। কি কি নেবেন আপনি? 1000 কোটি টাকার মালিক খাইতে বসে, সহকারী কয়, পিএস কয়, বস এই যে আঙ্গুর দেখতেছেন 1 কেজি, খাবেন কিন্তু একটা, দুটা খাইলে কিন্তু ইনসুলিন নিতে হবে, ইনসুলিন। একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে, আহারে আঙ্গুর আমার কপালে নাই। কি কথা বোঝেন না? আর গ্রামের যদি কোনো চাষিকে যদি সকালবেলা চাষ করে 9টার দিকে এসে যদি ওর সামনে 1 কেজি আঙ্গুর দেওয়া হয়, ও কি চাবাবে না গিলবে বলে? রাতের বাসি ভাত পান্তা করে রাখছে, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, আর যদি পেঁয়াজের ফুল যদি হয় তো কথাই নাই। কাজ টাজ কইরা ঘামটাম ঝাইরা ঝেড়ে এসে যখন বসে, কি প্লেট নিয়ে বসে, ফাঁকিবাজি প্লেট নিয়ে বসে। শহরের প্লেটগুলো দেখেন না, এরকম ফ্ল্যাট, ডাল খাওয়ার কায়দাই নেই, ঠিক আছে না? ডিশি নিয়ে বসতে হয়, গামলায় নিয়ে বসতে হয়। গ্রামের মানুষের ওই সমস্ত প্লেট দিয়ে পোষায় না। একদম বসলো, 1 কেজি চালের পান্তা খাওয়ার পর বলা হয় খাইছো কেমন? 1 কেজি হলে ভালো হয়। আমি কি ভুল বলতেছি? এক ঢেকুস মারে সব হজম। কিন্তু এই ধনীর বাড়িতে খাবার অ্যাভেলেবেল পড়ে আছে, খেতে পারে না। ফলমূলের প্লেট, ফলমূল সব ভরে আছে, কেউ খেতে পারে না। একটা খেলেই ডাক্তার বলে ইনসুলিন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাগ করে দিয়েছেন। গরিবকে দিয়েছেন খাবার বেশি করে, ধনীকে দিয়েছেন টাকা বেশি করে। গরিবকে দিয়েছেন বাচ্চা কাচ্চা কম না বেশি? বছরের এই মাথায় একটা হয়, ও মাথায় একটা হয়, সিজার লাগে না? সিজার লাগে? আমার মায়েদের গ্রামীণ জীবনের মা যারা মা হন, কখন বাচ্চা হয়? হাঁটতে হাঁটতে বাঁশতলায় হয়ে গেছে। কোন তলা হয়েছে? বাঁশতলা। কিন্তু এই ধনীর পরিবারের সদস্য হাঁটে না, নড়াচড়া করে না, চলাফেরা করে না। ডাক্তার বলছে শীত হয়ে আছে বাচ্চা, পজিশন ঠিক নাই, অপারেশন করতে হবে। অপারেশন করা হলো, ডাক্তার বলে দিল জীবনে আর বাচ্চা নেবেন না। কিন্তু গরিব ওই মহিলার, গরিব ওই মা বস্ত্রের এই মাথায় নিয়ে ফেলেন, মোটামুটি 1 ডজন হয়ে গেছে। 2 পক্ষ হলে 24 জন হয়ে গেছে। ফুটবল টিম, এ টিম ও টিম দুটাই দখল। কি কথা বোঝেন? আল্লাহ তাআলা গরিবকে যা দিয়েছেন ধনীকে তা দেন নাই। অতএব কি দুঃখ করার কোনো কারণ আছে নাকি আপনাদের? আমাদের দুঃখ করার কোনো কারণ আছে? বরকত চাইবো আমরা কার কাছে? হুজুরকে নিয়ে এতক্ষণ ওয়াজ করলাম, আল্লাহ তুমি হুজুরের হায়াত দারাজ করো, জোরে বলি আমিন। এখানে আরো মুরব্বী যারা আছেন, আল্লাহ তুমি সব মুরব্বীর তুমি হায়াত বাড়ায়া দাও। মুরব্বী বাঁচার দরকার আছে না নাই? না মনে মনে ভাবতেছেন বুড়া মরবি কোন দিন, এরকম চিন্তা করেন নাকি? না, পুরাতন চাল আছে, পুরাতন চাল। আমার আপনার দোয়া মিস হবে, কিন্তু আপনার বুড়া বাপের দোয়া মিস হবে না। খালি বুড়া বাপকে বলুন আব্বা ইন্ডাস্ট্রি একটা দিচ্ছে আর একটা দেবো, তুমি কত টাকা নিবা দোয়া করো। কি কথা বলছেন নাই? বাপকে তো হাদিয়া দিতে হয়, কি আসতে কয় দিতে হয় কিনা, দিতে হয় কিনা? হুজুরের কাছে গিয়ে মোসাফা কইরা টাকা দেওয়ার চাইতে দেন, হুজুরকেও দেন, সমস্যা নাই। বাবার হাতে কিছু টাকা দিয়ে বলবেন আব্বা আপনাকে হাদিয়া দিলাম, আমার জন্য একটু দোয়া করো।
বাপ খুশি হবে না? আজ দেখ বাপ খুশি হবে না? খুশি হবে। এই পৃথিবীতে সবচাইতে পূজনীয় জন হচ্ছেন মা আর বাবা। গোটা দুনিয়ার সমস্ত আলেমকে খুশি করে আপনি আল্লাহর যতটুকু রেজাবন্দি হাসিল করতে পারবেন, তার চেয়ে বেশি খুশি হবেন আল্লাহ তাআলা মার যদি খেদমত করতে পারি, আমরা বাবার যদি খেদমত করতে পারি। বাবা যদি সিগন্যাল দিয়ে দেন, ও আল্লাহ এই বান্দা আমার কলেজা ভরায়া দিছে, আমি ওরে মাফ করে দিলাম, আল্লাহ বলবেন ওই বান্দার আমি মাফ করে দিলাম। বাপটা গুরুত্বপূর্ণ পজিশন। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা যদি খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। পিতা যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যান। এই জন্য পিতার দফতরটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব দফতর অসন্তুষ্ট হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু পিতার দরবারে আপনি গিয়ে পিতার কাছ থেকে দোয়া পাচ্ছেন, এই দোয়াটা আর শাজিম পর্যন্ত পৌঁছে যাবে। আমরা বাপ মাকে দাম দেব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথার তো কোনো থা থাকে না, বিভিন্ন লাইনে চলে যায়। মূল জায়গায় চলে আসি। ঈমান এনেছি, তার যত্ন করার দরকার আছে না নাই বলেন? বেলাল ঈমান এনেছেন শুধু না যত্ন করেছেন? যত্ন করতে গিয়ে তিনি আরাম পেয়েছেন না মার খেয়েছেন? কি আরাম পেয়েছেন না মার খেয়েছেন? মার খেয়েছেন। আবার এই বেলাল যখন মক্কা বিজয় হয়, কি বিজয় হয়? বদর যুদ্ধ, বদর উহুদ খন্দক পাড়ি দিয়ে যখন মক্কা বিজয় হয়, রাসূল বললেন, বেলাল আজকে মক্কা বিজয় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কষ্ট যদি করি আমরা, আমাদেরকে ফলাফল আল্লাহ দিবেন না? আসতে বলবেন না দেবেন না? আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। যে দেশে আলেমদের রক্ত পড়েছে ঝরেছে, যে দেশে আলেমদের রক্ত ঝরেছে, শহীদের রক্ত ঝরেছে, সেই দেশে আল্লাহর দিন কায়েম হবে, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, কিন্তু শর্ত হলো ঈমান এনেছি, আমরা যত্ন নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি 3টা কাজ করে আসো, 4টা কাজ করে আসো, আমি তোমাকে আমার দফতর থেকে ইমানদারের সার্টিফিকেট দেব। যেরকম সুবহানাল্লাহ। কে বলছেন? আসতে বলেন, কে বলছেন? তুমি যে প্রকৃত মুমিন, আমি তোমাকে এটার সার্টিফিকেট দেব, তুমি 4টা কাজ করে আসো। সূরা আনফাল শেষ আয়াতের আগের আয়াত, 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বান্দাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো যারা ঈমান আনবি, ঈমান যারা ভালো করে আনবি, ঈমানের ভিতরে যারা কোনো প্রকার রোগ আনবে না। ঈমানের রোগ আছে না নাই? ঈমানের ক্যান্সারও আছে না নাই? ঈমানের কিন্তু ক্যান্সারও আছে। রোগাক্রান্ত ঈমান আনা যাবে না। ক্যান্সার আক্রান্ত ঈমান এনে কোনো লাভ হবে না। ঈমানের রোগগুলো হলো কি? ঈমানের রোগ 1 নম্বর, আমি যদি বলি শিরক করা হলো ঈমানের 1 নম্বর রোগ, কুফরি করা ঈমানের 2 নম্বর রোগ, বেদাতকে মেনে চলা এগুলো ঈমানের রোগ, হিংসা করে ঈমানের রোগ। হিংসা তো আমার দেশে নাই, আসতে বলে আছে না নাই? গ্রামের ভিতরে একজন শিক্ষিত হয়েছে, একটু ভালো, হিংসা করে কিনা বলে? হিংসা করে? করে। আসেন দোয়া করে দিই। এই যে 2-1 করে উঠে যায়, এই দেখছেন না, কি মেরে কি ফতুয়াটা দিয়ে দিল, কি যে সমস্যা এগুলো। ডায়াবেটিস হতে পারে, তো হতে পারে না? হতে পারে, বলার দরকার নাই। একটু বলেন যে একটু বসেন। আপনি উঠে গেলে মাহফিলের ফুল যে কমে গেল। বাগানের ফুল বাড়লে বাগান সুন্দর হয় না কমলে বাগান সুন্দর হয়? তো মাহফিলের বাগানের এই ফুলগুলো আপনি উঠে যাবেন একটা করে, বাগানের ফুল কি, বাগান কি সৌন্দর্য বেড়ে যাবে না কমে যাবে?
কমে যাবে। বসেন, কি আছে, কত সময় কত দিকে দেই, একটু বসেন না। কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু এই কষ্টের ফলাফলকে আল্লাহ দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ দেবেন কি না? অবশ্যই দিবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমানের রোগ হলো হিংসা করা। হিংসা কি করা যাবে? একজন জমি কেনে, আল্লাহ তাকে বরকত দিছেন, খালি হিংসা করে, জানো ভালো না, ভালো না। আছে কিনা, আছে কিনা বলেন তো, আছে কিনা? আছে। হিংসা করে। হিংসা না করে আপনি বলবেন আল্লাহ তুমি ওকে জমি কেনার তৌফিক দিছো, আল্লাহ তুমি আমার জমি কেনার তৌফিক দাও, আল্লাহ তুমি ওরেও দাও আমারে দাও। ওই বাড়ির কয়েকটা ছেলে শিক্ষিত হয়েছে, আরে শিক্ষিত হলে হবে কি, ওরা কি মানুষ ভালো নাকি? মানে একটা দোষ বের করবেই। আছে না নেই বলেন তো, আছে না নাই? আছে। হিংসা করে লাভ নাই। হিংসা করব তো আমি হেরে যাব। হিংসা না করে আমরা উদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা উদাহরণ মনে পড়লো, আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো, তাই না? ঘোড়ায় চড়ে যেত। আপনি কিসে চড়ছেন? গরুর গাড়িতে। উনি গরুর গাড়িতে না? আচ্ছা, হ্যাঁ তাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরুর গাড়িতে করে উনি বিয়ে করছেন। তো ঘোড়ায় চড়ে গরুর গাড়িতে করে আগে বিয়ে শাদী হতো। তো এক বেচারি, ওই গ্রামের এক বেচারি বিয়ে করবে, তো এক মুরব্বীর ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলতেছে যে মুরব্বী ঘোড়াটা দিবেন, আমার অমুক দিন বিয়া, কে তোর আমি ঘোড়া দেবো না, যা। তো এই বেচারে গিয়ে কদরের রাত্রে গিয়ে বলতেছে আল্লাহ আজকে রাতে তোমার কাছে কিচ্ছু চাওয়া নাই আমার, বুড়ার জন্য ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? এই দোয়া করে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান দেখে, মা কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? মালাকুল মউত ঠিকই আসছে, ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে, যে দোয়া করেছে। হিংসা করলে অন্যের ক্ষতি না নিজের ক্ষতি? নিজের ক্ষতি। হারাম কামায়ের কোনো আরাম নাই, যে দামে কেনা সেই দামেই বেচা। একশোর গোটা রাত পরিশ্রম কইরা খুব রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে ঘোড়া একটা চুরি করে আনছে বাড়িতে। সকাল হয়ে গেছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাজান গোটা রাত পরিশ্রম করছে, ঘোড়াটা আনছে চুরি কইরা, বাবা তুই একটু ঘোড়াটা বেচে আয়, আমি একটু ঘুমাই। ছেলেকে পাঠায় দিছে বাজারে ঘোড়া বিক্রি করার জন্য। এক বিক্রেতা এসে বলে ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, সব মিটমাট ঠিক আছে, কিন্তু ঘোড়াটা একটু দেখতে হবে তো, ঘোড়ায় চড়ে আমি একটু একটা চক্কর মারি। তো ঘোড়ার উপরে চড়ে একটা চক্কর মারছে, এমন চক্কর মারছে, এমন দূরে গেছে আর আসে না। সন্ধ্যা হয়ে গেছে, ঘোড়ার ফেরত নাই। চলে আসছে বাড়িতে। বাপ বলে বাজান ঘোড়ার দাম কত পাইলা? কাব্বা যে দামে কেনা সেই দামই বেচা। কি যে দামে কেনা সে দামই বেচা, কোনো লাভ নাই। হারামের কোন আরাম। আমার ইমানটাকে যত্ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন আমরা করব। ইমানের জন্য আমরা প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব, বাতিলের শক্তির কাছে মাথা নত করব না। যেমন করে সাহাবীদের জীবনগুলো আমরা দেখেছি, শুনেছি, তাদের ইতিহাসগুলো আমরা কিতাবের মধ্যে পড়েছি। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিলদের কাছে মাথা নত করেন নাই। কে না জানেন ইতিহাসগুলো কম বেশি, সবার কম বেশি জানা আছে। বেলাল মারা যান নাই, কিন্তু মরার মতো হয়ে গিয়েছিলেন। রাসূল বললেন ও সাহাবীরা কে আছো, আমার বেলালকে মুক্ত করে আনবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়েদনা আবু বকর কোটি কোটি টাকার মালিক ছিলেন, মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জান্নাতের কথা বলে দিলেন, কোনো চিন্তা নাই, যা লাগবে আমি আবু বকর বেলালকে মুক্ত করে আনবো। তার মনিব উমাইয়ার সামনে গিয়ে স্বর্ণ মুদ্রার নিক্ষেপ করলেন তার মুখের উপরে। বলেন উমাইয়া রে কত স্বর্ণ মুদ্রা লাগবে, সব তোকে দিয়ে দেব। জান্নাতটা কিনে নিয়েছি, আমার বেলালকে তুই মুক্ত করে দে। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করালেন। নবজি মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন বেলাল রে, তোর যেই জখমওয়ালা রক্ত, তোর এই জখমওয়ালা দেহ, এই যে রক্ত তোর শরীর থেকে ঝরলো বেলাল, বেশি দিন দেরি নয় বেলাল, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আমার ভাইরা,
দিন শুধু গ্রহণ করেছেন, মদিনায় হিজরত করে একজন সাহাবী খবাইবকে মক্কার কুরাইশরা ধরে আনলো মদিনা থেকে, মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় আটকা রাখলো। বলা হলো খবাইব ঈমান ছেড়ে দে। কি ছেড়ে দে? ঈমান ছেড়ে দে। খবাইব বললেন ঈমান তো ছেড়ে দেওয়ার জন্য ঈমান আনি নাই, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, ঈমানটা কখনো ছাড়বো না। সাইয়েদনা খবাইবকে ধরে নিয়ে তারা মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিল, রক্তাক্ত করে ফেলে দিল। শেষ পর্যন্ত তার খাবারটাও বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ফয়সালা, খবাইবের খাবারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাবার বাজেট পাস করেছেন। মারিয়ামের মতো, মারিয়াম দুনিয়াতে বসে কিসের খাবার খেয়েছিলেন? জান্নাতের খাবার খেয়েছিলেন। খবাইব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর খাওয়ায়া দিলেন। সেই জেলখানার মধ্যে তারা আটকে রেখেছে। শেষ রাতের দিনে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আল্লাহ তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতেন। ফেরেশতা তার সামনে খাবারগুলো নিয়ে আসতো। 3 মাস 4 মাস যখন গত হয়ে গেল, খাবার ছাড়া একটা মানুষ তো বাঁচতে পারে না, বরঞ্চ খবাইবের চেহারারও সুন্দর চেহারায় রূপ নিল। সবাই বলল, বুঝতে পেরেছে আমরা খবাইবকে যদি বেঁচে রাখি, ঈমান গ্রহণের পরিমাণটা আরো বেড়ে যাবে, তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত বলা হলো, খবাইব ঈমান যদি না ছাড়ো, আমরা তোমাকে দুনিয়া থেকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তোমাকে দুনিয়া থেকে শুলে চড়াইয়া মেরে ফেলবো। খবাইব বললেন, তোমরা আমাকে কি করবে জানি না, তবে আমি খবাইব নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। ধরা হলো। শেষ পর্যন্ত তাকে শুলে কাস্টে ঝুলিয়ে মারা হবে। বলা হলো, খবাইব রে, তুমিও কুরাইশ, আমরাও কুরাইশ, তোমার পরিবারের সঙ্গে কোনো কথা আছে নাকি? কোনো জানাশোনা আছে নাকি? কোনো তাদের সঙ্গে বোঝাপড়া আছে নাকি? কোনো শেষ কথা তুমি বলতে চাও নাকি? তুমি যদি বলতে চাও, আত্মীয় স্বজনের সঙ্গে তোমার মিট করায় দেব, তোমাকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবো। খবাইব বললেন, শোনো আমার ভাইয়েরা, তোমরা আমাকে যে হুমকি ধামকি দিন দিচ্ছ, মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমি কাউকে পরোয়া করি না। মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ যদি করতে চাও, আমার পরিবার লাগবে না, আমার পরিজন লাগবে না, আমার ছেলে মেয়ে সন্তানাদি কেউ লাগবে না, শুধু আমার শেষ ওসিয়ত যদি তোমরা যদি পূরণ করতে চাও, আমাকে একটু ওযুর পানি দিয়ে দিবে, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আমার মহান প্রভু আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন। সাইয়েদনা খবাইব নামাজ পড়তেছেন। প্রথম রাকাতে আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন, নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা ভাববে খবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি করে শেষ করলেন। শেষ করি হাত উঁচু করে দোয়া করে বলতেছেন, আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি আল্লাহ, আমার মনে হয় হায়াতটা বেশিক্ষণ না, আমি মরে যাব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ, আজকে 4 মাস গত হতে চললো, রসুলকে আমি দেখি না, রসুলকে আমি কাছে পাই না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও আল্লাহ, আমার তোমার দরবারে প্রার্থনা, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই দোয়া করে তিনি দোয়া সম্পূর্ণ করলেন। ফাঁসির মঞ্চের দিকে তিনি দৌড়া দৌড়া চলে যাচ্ছেন। সবাই বলে, খবাইব কেউ কে মৃত্যুর জন্য দৌড়ায় নাকি? খবাইব বলছেন, তোমরা আমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছ, আল্লাহ আমাকে জান্নাতের 8টা দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে। খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে সালামটা পৌঁছায় দিলেন। নবীর দরবারে সালাম পৌঁছার সঙ্গে সঙ্গে আমার নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, হঠাৎ করে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, সালামুন আলাইকা ইয়া খবাইব, সালামুন আলাইকা ইয়া খবাইব, হে খবাইব তোমাকে সালাম, হে খবাইব তোমাকে সালাম। এই সালাম শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের খবাইবের কি হয়েছে যার জন্য আপনি সালাম তাকে বারবার দিচ্ছেন, এর কারণটা কি? রাসূল বলছেন, আমার সাহাবীরা রে, আমার খবাইব তো দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে আমার খবাইব উড়ে বেড়াতেছে। খবাইবকে ধরে নিয়ে শুলে কাস্টে ঝুলানো হলো, 2 হাত 2 পা বাঁধা হলো। একজন কাফের এসে বলতেছে, ওরে খবাইব, তোর এই জায়গায় যদি তোকে না